বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা সবাইকে আজকের এই র্যালি আপনার সাফল্যমণ্ডিত করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 26 তারিখ একই কথা বারবার আমরা বলবো, তবে একটা কথা আপনারা সবাই জানেন বোধহয়, গত 19 এপ্রিল যে পশ্চিম আমাদের আসনে যে ইলেকশন হলো, ত্রিপুরার নাম আগে কেউ জানতো না, এখন প্রতিটা ক্ষেত্রেই ত্রিপুরা সবসময় উপরের দিকে থাকে। ত্রিপুরাতে 81%-এর উপরে আমাদের মতদাতারা ভোট দিয়েছেন। আমি আশা করব যে এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা হাইয়েস্ট ভোট এবং সর্বনিম্ন কে ভোট পেয়েছে জানেন তো, বিহারে। যাই হোক, আমরা এখন সর্বোচ্চ মতদান মাধ্যমে আমরা 81%-এ আছি এবং আগামী 26 এপ্রিল এখানে আমি চাইবো যে একটা কম্পিটিশন হোক, হেলদি কম্পিটিশন হোক। এখানেও কম তো হবে না, কিন্তু সমান হতে হবে, নতুবা বেশি হতে হবে। সবাইকে আমি বলবো 26 তারিখ সকাল সকাল দিয়ে আমাদের যিনি প্রার্থী, আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে আপনারা জয় করবেন। আমরা চাই আগামী দিন এমন একটা সরকার ভারতবর্ষে হোক তৃতীয়বারের জন্য, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি তৃতীয়বারের জন্য আবার সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আমি নিশ্চিত যে সারা ভারতবর্ষে প্রায় যে ভোট আমরা সমস্ত প্রদেশে আমরা দেখতে পাচ্ছি, কোনো অংশে আমাদের এখানেও কম হবে না। 97 কোটি ভোটদাতারা আছেন এবং সব জায়গার মধ্যে এখন মোদিজির উপর মানুষের ভরসা আছে। এবং আমি চাই যে আগামী দিন একটা সুন্দর সরকার, একটা ট্রান্সপারেন্সির সরকার আমাদের ভারতবর্ষে হোক, মোদিজির হাত শক্তিশালী হোক। মোদিজি মানে গ্যারান্টি, আর গ্যারান্টির যে সরকার আগামী দিনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রীতে হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য